শুধুমাত্র এইচটিএমএল এ কোড লিখলে আমাদের ওয়েব পেজ এরকম দেখতে হবে। আর এইচটিএমএল এর সঙ্গে সিএসএস ব্যবহার করে আমরা আমাদের ওয়েব পেজটাকে এইভাবে ডিজাইন করে নিতে পারি। নমস্কার, আজকের এই ভিডিওতে আমরা শিখব সিএসএস কালার। সিএসএস এ কালারের ব্যবহার করা খুবই সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনে রঙের সঠিক ব্যবহার সাইটের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। এইচটিএমএল এ কোড লেখার ফলে এখন আমাদের ওয়েব পেজটা এরকম দেখতে লাগছে। তো এইচটিএমএল এর মধ্যে আমাদেরকে এতটুকু লিখে নিতে হবে। তো এতটুকু হচ্ছে আমাদের বেসিক কোড। তো এখানে ডিআইভি বলে আমি একটা এলিমেন্টস ইউজ করেছি, যার মধ্যে ক্লাস রেখেছি কন্টেনার। এর মানে এখানে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো আমি এই কন্টেনার বলে যে আমি ক্লাসটা তৈরি করেছি তার মধ্যে লিখে দিয়েছি। তো এই যে ডিআইভিটা আমি ক্লোজ করলাম, এটাকে আমি কোথায় শুরু করেছি? এখানে শুরু করেছি। এরপর H1, তো H1 দিয়ে আমি এখানে একটা হেডার তৈরি করলাম যেখানে লেখা আছে সিএসএস কালার ডেমো ওয়েব পেজ। কিন্তু এই হেডারের মধ্যে একটা সিম্বল দেখাচ্ছে। তো এই সিম্বলের জন্য আমাকে এই কোডটা লিখতে হয়েছে। এরপর আমি আবার ডিআইভি বলে একটা অ্যাট্রিবিউটস ইউজ করলাম, মানে একটা কন্টেনার নিলাম যার মধ্যে আমি ক্লাস তৈরি করলাম কার্ট নেমে। আর এখানে আমার যে ওয়েব পেজটা হয়েছে এখানে কালার্স নেম, হেক্সা কালার, 8GB কালার, 8GB এ কালার, এইচএসএল কালার, এই সমস্ত আলাদা আলাদাভাবে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ এখানে এইভাবে আমি এখানে সব কিছু আলাদা করে তৈরি করেছি। তো এখানে ডিআইভি নিয়েছি, এরপর ক্লাস নিয়েছি কার্ড, H2 দিয়ে একটা হেডার তৈরি করেছি যেখানে লিখেছি 1 কালার নেমস, তারপর ডিআইভি আবার একটা ক্লাস তৈরি করলাম কালার নেমের ভেতরেই একটা ক্লাস তৈরি করেছি যার নাম দিয়েছি বক্স রেড। আর এখানে কন্টেন্ট রেখেছি ব্যাকগ্রাউন্ড রেড। ডিআইভি ক্লোজ করেছি, মানে এই ডিআইভিটাকে এখানে ক্লোজ করেছি আর এটাকে এখানে ক্লোজ করেছি। তো এইভাবেই আমি এখানে 6টা অপশান তৈরি করেছি, যে অপশান 1 কালার্স নেম, হেক্সা কালার, 8GB কালার। তো এইভাবে 6টা আমি তৈরি করেছি। তো এখন আমাকে এখানে সিএসএস এর স্টাইল, মানে সিএসএস এর কোডগুলো লিখে পেজটাকে ডিজাইন করে নিতে হবে। তো সিএসএস কোড আমাদেরকে হেডার সেকশনের মধ্যে স্টাইল ট্যাগের ভেতরেই লিখতে হয়। তো এই স্টাইল ট্যাগের ভেতরেই আমরা আমাদের প্রথম কোডটা লিখব। তো এখানে আমি সবার শুরুতে ইউজ করেছি স্টার। স্টার বলতে বোঝাচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, মানে আমার ওয়েব পেজে যতগুলো ট্যাগ আমি ইউজ করেছি, মানে টোটাল কন্টেন্টটাকে সিলেক্ট করছে, মানে টোটাল ওয়েব পেজটাকে সিলেক্ট করছে। তারপর এখানে আমি ডিক্লারেশনগুলো লিখেছি। তো এটা হচ্ছে সিলেক্টর। তো সিএসএস এর মধ্যে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হয়। তো এটা হচ্ছে সিলেক্টর আর এটা ডিক্লারেশন, আর এটা হচ্ছে ডিক্লারেশন ব্লক। সিলেক্টর মানে যে ট্যাগটাকে আমরা সিলেক্ট করছি, ডিক্লারেশন বলতে আমরা যে ট্যাক্সটাকে সিলেক্ট করলাম তার উপর কী কাজ হবে, যে কালার চেঞ্জ হবে, সাইজ চেঞ্জ হবে, এই সমস্ত কিছু বোঝাচ্ছে। আর এই ডিক্লারেশনটাকে এই কার্লি ব্রেসেস মানে ডিক্লারেশন ব্লকের ভেতরে লিখতে হয়। তো এখানে আমি স্টার ইউজ করেছি, মানে ইউনিভার্সাল সিলেক্টর, যা আমার সম্পূর্ণ ওয়েব পেজটাকে সিলেক্ট করবে। যার মার্জিন আমি রেখেছি 0। মার্জিন মানে চারদিকের কতটা জায়গা ফাঁকা থাকবে সেটা 0 থাকবে। পেডিং, পেডিং মানে কন্টেন্ট এবং মার্জিনের মাঝের স্পেস কতটা হবে সেটাও 0 থাকবে। বর্ডার রিসাইজিং, এখানে বলেছি বর্ডার বক্স, সেটা বর্ডারের বক্স অনুযায়ী আসবে। আর ফন্ট ফ্যামিলি মানে লেখার স্টাইল কি হবে, ফন্ট স্টাইল কি হবে সেটাও এখানে আমি সিলেক্ট করেছি। তো এর ফলে এখন আমার পেজটা দেখতে এরকম লাগছে, কারণ আমি এখানে পেজের মার্জিনটাকে সরিয়ে দিয়েছি, পেডিংটাকে সরিয়ে দিয়েছি, তাই জন্য সমস্ত লেখা এখানে পাশাপাশি চলে আসলো। ইউনিভার্সাল সিলেক্টরের পর আমি এখানে বডি ট্যাগটা ইউজ করলাম। বডি ট্যাগ মানে যেটা আমার এখান থেকে শুরু হয়েছে, মানে সম্পূর্ণ ওয়েব পেজ। তো সম্পূর্ণ ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, এই কালারটা কী হবে, এবং পেডিং হবে 14 পিক্সেল। তো এখানে পেডিংটা আমি 14 পিক্সেল ইউজ করেছি, তাই জন্য উপর থেকে 14
পিক্সেল ফাঁকা আসলো, লেফট সাইড থেকে 15 পিক্সেল ফাঁকা জায়গা এসেছে। এরপর এখানে আমি ইউজ করলাম ডট কন্টেনার। তো ডট মানে ক্লাসকে সিলেক্ট করার জন্য আমরা ডটকে ইউজ করি। স্টার মানে ইউনিভার্সাল সিলেক্টর, সম্পূর্ণ ওয়েব পেজ সিলেক্ট হবে। হ্যাশট্যাগ মানে আইডি সিলেক্টর, ডট মানে ক্লাস সিলেক্টর, আর শুধু ট্যাগের নেম মানে ট্যাগ সিলেক্টর। তো এখানে আমি লিখলাম ডট কন্টেনার, মানে এখানে কন্টেনার বলে যে ক্লাসটা আমি তৈরি করেছি সেটাকে সিলেক্ট করছি। তো এখানে আমি কি লিখলাম, ম্যাক্স উইথ 900% মানে পিক্সেল। তো ম্যাক্স উইথ সব থেকে বড় সাইজ কত হবে, এখানে 900 পিক্সেল হবে, উইথ মানে চওড়া দিয়ে। মার্জিন কত হবে, অটো হবে, মানে এখানে বক্সের সাইজ অনুযায়ী মার্জিনটা সেট হয়ে যাবে। তো এর ফলে লেখাটা একটু এদিকে সরে আসলো। কন্টেনার ট্যাগের পর এখন আমি এখানে ইউজ করছি H1 ট্যাগ। তো H1 ট্যাগের মধ্যে আমি সবার শুরুতে ইউজ করলাম টেক্সট অ্যালাইন। অ্যালাইন বলতে অ্যালাইনমেন্ট, যে লেখাটা কোথা থেকে শুরু হবে। সেন্টার মানে লেখাটা মিডিল থেকে আসবে। কালার, কালার মানে এখানে যে টেক্সট অ্যালাইনমেন্টটা আছে তার লেখার কালারটা কি হবে, মানে H1 যে আমি ট্যাগ ইউজ করেছি তার ফন্ট কালার কি হবে, মানে লেখার কালার কি হবে। তো সেটা এখানে আসলো। তারপর এখানে মার্জিন বটম 30 পিক্সেল। তো এখানে 4টা মার্জিন হয়, টপ, বটম, রাইট, লেফট। তো বটম মার্জিন কত হবে, 30 পিক্সেল হবে। তো এর ফলে আমার ওয়েব পেজটা এখন এরকম দেখতে লাগছে, কারণ আমি এখানে H1টাকে কী করেছি, সেন্টারে নিয়ে এসেছি, যার মার্জিন নিচের দিক থেকে রেখেছি 300 মানে 30 পিক্সেল। H1 ট্যাগের পর এখানে আমি আবার ইউজ করলাম ডট কার্ট, মানে এখানে ডট কার্ট বলে যে আমি ক্লাসটা তৈরি করেছি সেই ক্লাসগুলোকে সিলেক্ট করলাম। যেরকম এখানেও আমি ডট কার্ড ইউজ করেছি, এখানেও কার্ড ইউজ করেছি, এখানেও কার্ড ইউজ করেছি। এর মানে আমি একসঙ্গে সবগুলো বাটনকেই ফরম্যাটিং করব। তো এখানটায় আমি সবার শুরুতে ইউজ করেছি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে লেখার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটাই বোঝাচ্ছে। পেডিং 20 পিক্সেল, পেডিং বলতে বোঝাচ্ছে কন্টেন্ট এবং বর্ডারের মাঝের ডিস্টেন্স কতটা থাকবে সেটা। এরপর বলছে মার্জিন বটম, বটম মানে নিচের দিক থেকে মার্জিন কত হবে, 20 পিক্সেল হবে। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, তো রেডিয়াস বলতে বোঝাচ্ছে কোণের রাউন্ড শেপ কত হবে, এখানে 10 পিক্সেল হবে। বর্ডার শ্যাডো হবে 0 px 10 px, মানে এখানে বর্ডার শ্যাডো আমি 3টা ইউজ করেছি। একটা হচ্ছে 0, প্রথমত 0 দেখাবে, অথবা 5 পিক্সেল দেখাবে, অথবা 10 পিক্সেল দেখাবে। আর এখানে RGB এই কালারটা আমি ইউজ করেছি বর্ডার সাইজের জন্য, যেখানে সবার শুরুতে 0000 নিয়েছি, তারপর এখানে লিখেছি 15। তো কার্ডের মধ্যে কোড লেখার পরে এখন আমার ওয়েব পেজটা এরকম দেখতে লাগছে। তো কার্ডে কোড লেখার পর এখন আমি নতুন কোড লিখছি এখানে ডট বক্স, মানে বক্স বলে যে আমি ক্লাসটা তৈরি করেছি সেটাকে সিলেক্ট করলাম, যার মধ্যে পেডিং রাখলাম 15 পিক্সেল, মার্জিন টপ রাখলাম 10 পিক্সেল, কালার মানে লেখার কালার কি হবে, হোয়াইট হবে, ফন্ট উইথ হবে বোল্ড মানে লেখাটা একটু মোটা হবে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল মানে বর্ডারটা একটু গোলাকার স্টাইলে আসবে। তো এই কোডগুলো লেখার ফলে এখন আমার ওয়েব পেজটা এরকম দেখতে লাগছে। তো এখানে কালার নেম মানে প্রতিটা বক্সের কালার নেম সরে গেল, কারণ আমি বলেছি কালার নেম কি হবে, এখানে হোয়াইট হবে, তাই জন্য সমস্ত লেখা সরে গেছে। এরপর এখন আমি ইউজ করলাম ডট রেড, মানে এখানে আমি রেড বলে যে ক্লাসটা তৈরি করেছি, যেরকম এখানে এই যে রেড, তো এখানে আমি কি তৈরি করেছি, বক্স রেড। তো এখানে আমি ক্লাস রেড বলে যে বক্সটা তৈরি করেছি, তো সেটা এখানে আমি সিলেক্ট করলাম ডট RGB, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এই কালারটা হবে। তো এখন আমি যদি পেজটাকে রিফ্রেশ করি তো আমার পেজের ব্যাক কালারটা এটাই আসছে। তো এখন আমি ডট RGBর পর ইউজ করছি ডট HEX মানে হেক্সা কোড। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এটা হবে।
হেক্সাকোড মানে এটি ওয়েব ডিজাইনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি একটি এই মানে হ্যাশট্যাগ চিহ্ন দিয়ে 6টি অক্ষর নিয়ে কোড মানে কালারগুলো আমাদেরকে দেখায়। তো এখানে বাটন বলে একটা ক্লাস আমি তৈরি করলাম, যার মধ্যে লিখলাম মার্জিন টপ 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হবে এই কালার, কালার হবে এত, বর্ডার হবে নান, পেডিং হবে 20 পিক্সেল 15 পিক্সেল, বর্ডার এরিয়াস, কার্চার, ফন্ট সাইজ, ট্রানসেশন। তো এই হচ্ছে বটম তৈরি করার জন্য এটা আমাদেরকে ইউজ করতে হয়, যেখানে আমরা সবার সাথে ইউজ করেছি মার্জিন। পেজের মার্জিন কতটা হবে, এত হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, এত হবে, কালার হবে এটা, বর্ডার হবে এটা, পেডিং হবে এইটা। তো সবার শেষে আমি ইউজ করলাম ফুটার। তো এখানে কি দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার, মার্জিন টপ 300 পিক্সেল এবং কালার হবে 660 সাইজ। তো এর ফলে এখন আমার ওই পেজটা দেখতে এইরকম লাগছে। তো এইভাবে সিএসএস এর কালার ব্যবহার করে আমরা আমাদের ওয়েব পেজগুলোকে ডিজাইন করতে পারি।